বন্ধুরা রে আমার, এইবার ভালো করে সেই নানাও জনন্দ খুনিমা সন্তানের জন্য চোখের পানি পালায়া কান্দে। লম্বা একটা ঘটনার ভিতর মা বোনদেরকে আল্লাহ কত ভালোবাসে আমি এই আলোচনার মধ্যেই দেয়া যায়। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় একজন মহিলা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কম। আরে সুমাইয়া কেমনে জীবন দিছে জানেননি? আমার যুবক ভাই, যাদের বোন আছে বোনটারে ফাঁকি দিস না বন্ধু, যার বোন আছে বোনের সম্পত্তি ফাঁকি দিও না। হাদিসের ভিতর উল্লেখ করা হয় বাপ যদি বাচ্চা থাকতে 1 কেজি লবণ কিনে দেওয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝে নিয়ে যাবেন, কিন্তু সব বাড়ির কথা তো বাদই দিলাম, জমির বাগি দিবেন চাই না। কথা বল না গিয়া আর লবণে ভাগ দিব না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। সুমাইয়া কেমনে ইসলাম গ্রহণ করছে জানো? এই সুমাইয়া তার ভাই হারায় গেছিল, ভাইকে তালাশ করার জন্য যায়া ওইখানে বন্দি হয়ে যায়। আর সেইখানে যায়া কালেমা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিয়া ভাই, সুমাইয়ার স্বামীটাও ভালো ছিল রে ভাই, একটা মাত্র ছেলে হয়। এইবার লম্বা একটা ঘটনার ভিতর আমি বোঝাইয়া যাই। 7 নম্বর স্থান ছিল সুমাইয়ার। কয় নম্বর? হাদিসের ভিতর আছে, আমি নিজে পড়ছি, দলিলটাও আমি নিয়ে আসছি। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সুমাইয়া কয় নম্বরে ছিল? 7 নম্বর স্থান। বন্ধুরা রে আমার, এই মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করে পালাইছে। এই কথা যখন প্রকাশ হয়ে যায়, বেঈমান আবু জাহেল আর সইতে পারে না। এই বেঈমান আবু জাহেল ডাক দিয়া কই না না, মানা যাবে না, তাড়াতাড়ি যা, এই সুমাইয়ার আমার কাছে নিয়ে আসবা। এই সুমাইয়ার কথা আমি এইবার বুঝাইয়া দেব, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। এই সুমাইয়া কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করছে ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে কয় নম্বরে ছিল? আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়, এই ইসলাম ধর্মের ভিতর তখন কে কে ছিল? আমার নবী ছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। এই যে বিলাল মুয়াজ্জিন, আজকের যে মাহফিল যার উদ্দেশ্যে, সেও মুয়াজ্জিন ছিল। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজটা যদি আমি করি, মুয়াজ্জিনেরও আলোচনা আসবে, তরিকতের আলোচনা আসবে, মা বোনদের আলোচনা আসবে, আমার যুবক ভাইদের আসবে, মুরব্বীদেরও আসবে। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। শুনলেন সবাই? আরে কান দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলালের পরে ছিল সুহাইব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল আম্মার রাদিয়াল্লাহু আনহু, তারপরেই হইল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বী বাবারা, এইটা আপনারা কোথায় পাবেন? দলিলটা ভালো করে শুইনা নাও। আল বিদায়া ওয়ান নিহায়া, পৃষ্ঠা নম্বর 470। এই পৃষ্ঠার ভিতর উল্লেখ করা হয় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ডাকে দেওয়া হয়, বাড়ির ভিতর হুমকি দেওয়া হয়, সুমাইয়া ও সুমাইয়া কালেমা সাইরা দাও, তোমার ঈমান ছাড়তে হইব। সুমাইয়া ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম মহিলাদের ভিতরে শহীদ হয় এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যখন ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয় সুন্দরা রে, আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও সুমাইয়ার দইরা নিয়ে আসবা আমার রাজ দরবারে। আরে সুমাইয়ারে দইরা নিয়ে আইছে রে,
ডাক দিয়া কয় সুমাইয়া ইমান সারবা নাকি জীবন দিবা? বলে জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না। আল্লাহু আকবার। কোন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এইবার আঘাতে করা হয়, এইবার এত কষ্ট দেয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় গরম তেল এইবার আইনারে ভাই সুমাইয়ার মুখের উপরে ছিটকে দেওয়া হয়, তারপরও সুমাইয়া ইমান ছাড়ে না। এইবার ডাক দিয়া কই দেরি কইরো না, সুমাইয়ার নদীর ভিতর না নিয়ে এই মুহূর্তে চরার ভিতর নিয়ে যাও। চরার মাঝখানে নিয়া একটা খুঁটি গাড়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডাক দেয় সুমাইয়া রে, এইবার যদি তুমি কালেমা না ছাড়ো তোমার সন্তানরে হাজির করব, তোমার স্বামীরে হাজির করব। বাপ বেটা দুইজনকে দইরা নিয়ে আইছে রে ভাই, এইবার খুঁটির সাথে তিনজনকে বান্দা পালাইছে, সুমাইয়ারেও বান্দা পালাইছে। সুমাইয়ারে বান্দা বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া এইবার যদি কালেমা না ছাড়ো তোমার সন্তানের সামনে তোমার স্বামীর সামনে কিন্তু তোমারে উলঙ্গ কইরা পালাবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় বেঈমান তুমি তো ঈমানের স্বাদ বুঝবা না, কথা কোন ঠিক কি? এইবার সুমাইয়ার পোশাকটা দইরা যখন টান মাইরা দিছে রে, এই পোশাকটা যখন টান দিয়া জিরা পালাইছে, সুমাইয়া কান্দে আর কই বেঈমান মারতে যদি হয় আমারে মাইরা পালাও, তবু আমার পোশাকটা খুইল না। বেঈমান তো বোঝে না ঈমানের স্বাদ নাই। এইবার যখন টাইনা টাইনা পোশাক খুইলা পালাইছে, মাজার সাথে একটা কালো সুতা ছিল, সেই সুতাটাও টান দিয়া ছিঁড়া পালাইছে। আরে গায়ের মধ্যে পোশাক তো দূরের কথা রে ভাই, একটা পোশাকের একটা সুতা পর্যন্ত গায়ে রাখে না। এই বেঈমানটা স্বামীর সামনে সন্তানের সামনে যখন উলঙ্গা কইরা পালাইছে, এইবার ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। ডাক দিয়া কয় আমি কালেমা ছাড়তে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই বেঈমান দৌড়ায় একটা বন্ডম তীর নিয়ে আইছে, এই বন্ডম তীরটা অনেকে কিন্তু আলোচনা করে তীর ঢুকাই দিছে না, ভালো করে শুইনা নাও। এই বেঈমানটা সর্বপ্রথমে তীরের মাথা দেয় না রে ভাই, তীরের যে আসারি আছে, কি আছে আসারি পিছনে বন্ডম তীরের এই আসারি দিয়া এইবার সুমাইয়ার তল পেটে গোতা দিয়া টাক দিয়া কয় সুমাইয়া ও এই বেঈমান এত কষ্ট দেয় রে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাইয়া এই বেঈমান যখন বন্ডম তীরের আঘাত মাইরা দিছে গো, হযরত সুমাইয়া একটা চিৎকার দিয়া পালাইছে। আল্লাহু আকবার। কোন এমন জোরে চিৎকার দিছে, এই বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছাইরা দাও। সুমাইয়া একটু পরে হাসে, সবাই ডাকে দিয়া কয় সুমাইয়া বুঝি পাগল হয়ে গেছে। এইবার ডাক দিয়া কয় সুমাইয়া বন্ডম তীরের আসারি দিয়ে আঘাত করেছিলাম বুঝি কষ্ট পাও নাই, এখন বুঝি কষ্ট পাইছো, এইবার বলো তোমার কাছে কেমন লাগে? ও সুমাইয়া এখনো সময় আছে রে, তাড়াতাড়ি এইবার কালেমা ছাইরা দাও, নইলে কিন্তু আরো কষ্ট পাইবা। এখন তুমি হাসো কারণটা কি? ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমাকে উলঙ্গ কইরা আমার স্বামীর সামনে, আমার সন্তানের সামনে আমার পোশাকটা খুইলা পালাই যাও, আর আমি তাকায়া দেখি আমার আল্লাহ জান্নাতের পোশাক পাঠায়া দিছে। আল্লাহু আকবার। ডাক দেয়া
কই সুমাইয়া তুমি কেন হাসো? বলে এজন্যই আসে, আমার জন্য যেই পোশাকটা আনা হয়, একটা রেশমি কাপড় নিয়ে আসে, এমন জোরে দৌড় দিছে আর একজনের হাতে বাড়ি খায় পইরা গেছে, তার উপরেও হামাগুড়ি দিয়ে আসে। আল্লাহু আকবার। এইবার সুমাইয়ার সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়ের কিন্তু উলঙ্গা কইরা পালাইছি, এই মুহূর্তে দেখো তোমার মারে কত কষ্ট দেই, তোমার মারে কিন্তু হত্যা কইরা পালাবো। সন্তান ডাক দিয়া কয় বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা পালাও, কিন্তু আমার জলম নবীর মায়ের শরীরে একটা কাপড় দিয়া দাও। আল্লাহু আকবার। আরে সন্তানের সামনে মায়ের যখন উলঙ্গা কইরা পালাইয়ে যায়, এইটা পৃথিবীর কোন সন্তান কি মানতে পারে? জোরে কোন। দুইটা ভাই যদি আমরা ঝগড়া করি, এই দুই ভাইয়ের মাঝখানে আরেকজন যদি এসে আমার বাপের গালি দেয়, আমরা দুই ভাই কমনি এই আমরা পরে ঝগড়া করি, আগে ওকে সাইজ করি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এখানে তো প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, কারণ এই বেঈমানের হাতে রাজত্ব। ভালো করে শুই না নাও, এই বেঈমান ডাক দিয়া কয় ও সুমাইয়া, তোমার সন্তান তোমার দিকে যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তুমি বাচ্চা থাকবা, যেই মাত্র সন্তান তোমার দিকে তাকাবে না তখনই তোমারে আমরা মাইরা ফালাবো। এইবার সন্তানটা তাকায়া থাকে রে ভাই, ফুবায়া কান্দে আর আস্তে আস্তে ডাক দিয়া কয় মা, অন্তরে যদি কালেমা না সারি মা, যদি মুখে মুখে চাইরা দেই তাইলে তো তোমার একটা পোশাক দিব। জনম দুকুলি মা ফুবায়া কান্দে আর কয় জাদু রে, ও বাবা, যেই কালেমা নবীর কাছে যায়া পড়ছি রে বাবা, এই কালেমা অন্তরেও ছাড়তে পারবো না, মুখেও ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথাকে শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার কর। ভাই রাত তো অনেক হয়েছে, কষ্ট দিচ্ছে আপনাদের। হ্যাঁ, না রাত তো ভাই কম হয় না, দেখেনি আল্লাহ। এ দেখেন ভাই 12:30 বেজে গেল। 1.5 ঘন্টা পার হয়েছে আর কি, 1.5 ঘন্টা পার হয়েছে, হিসেব আছে তো খাতায় করলে।
এতক্ষণ ধরে ওয়াজ করে 1.5 ঘন্টা দেখেন। ওরে আল্লাহ, আমার ভাই দেখেন সহজ মনে রাখছে। আল্লাহ আকবার। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই জন্য পুরো অঞ্চলে ভাতে আই দেয়, দেখেন ওয়াজ অক্ষরে অক্ষরে মনে রাখছে। এই এই মুরব্বি কোন যায়? ওই একে যাইব, তাহলে ছুটি দিলাম নাকি কোন? না এমনি এমনি তো উঠতে পারবো না। না আবার চালাক আছে অনেক। এক তো আমরা বুঝি, দুইও বুঝি। আমি এক জায়গায় ওয়াজ করছি তো আগে শিক্ষা দিচ্ছি যে এখন আপনারা ছাত্র, আমি শিক্ষক নাকি। একের ওয়াজও জানি, দুইয়ের ওয়াজও জানি, আপনারা তো জানেন। তো এক যুবক ভাই এটা তুলছে, আমি কই এটা তুলছে কে? আমি তো আর আমি এটা জানি আর এটা জানি, কিন্তু এটা তো জানি না। ওয়াজের শেষে এই যুবকটা আমি ডাক দিছি যে ভাই আপনি এটা তুললেন কারণ কি? কয় হুজুর মনে কিছু নিয়েন না। করলাম কে? কয় বিড়ি খেয়ে কিছু। তাহলে কন ও হতে বানানিছে, মানে এটাও জানে এটাও জানে, তিন নেও বাররা চলে গেছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। আরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দে আর কয় জাদু ও বাবা, আমার দিকে তাকাইতে হইব না রে বাবা, আমি ভালো কইরাই জানি এই বেঈমান আমারে বাঁচাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দো কুলিমা সন্তান রে ডাক দিয়া কয় জাদু রে, হাসরের ময়দানে জনম দুখুনি মায়েরা কিন্তু সন্তানের দুধের দাবি ছাড়বে না। ওই মুহূর্তে দুধের দাবি নিয়ে দাঁড়াইব, আর আমি জনম দুখুনি মা, আজকে দুনিয়ার বুকে আমি তোমার দুধের দাবির ঋণ শোধ করে দেব। আল্লাহু আকবার কোন। জনম দুখুনি মা ডাক দিয়া কয় বাবা রে, দুধের ঋণ রাখবা নাকি শোধ করবা? এইবার সন্তানটা খুঁটির সাথে বান্দা ডাক দিয়া কয় মা গো, কেমনে আমি দুধের ঋণ শোধ করব? জনম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা একটা শর্ত, প্রথম নম্বর শুনে নাও, আমি 3টা শর্ত দেব। এই 3টা শর্ত যদি তুমি আদায় করতে পারো, এই 3টা শর্ত যদি পালন করতে পারো, আমি জনম দুকুনি মা দুধের ঋণ রাখবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জনম দুকুনি মা কান্দে আর কয় বাবা, 1 নম্বরে যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, যতই আঘাত করুক, জীবন দিবা তবু কালেমা ছাড়তে পারবা না। আল্লাহু আকবার। এই কেমন মা, কেমন সন্তানের শিক্ষা যায় দেখেন। জীবন দিতে পারবা কিন্তু কালেমা ছাড়তে পারবা না। এইবার 2 নম্বরে বাবা, ও বাবা যদি মইরা যাও দাবি নাই, কিন্তু বাচ্চা থাকলে বাবা এই কালেমার কাজ করতে হইব। ও বাবা কালেমা বন্ধ করা যাইব না। 3 নম্বরে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইবা। যদি বাচ্চা থাকো আমি জনম দুকুনি মায়ের সালামটা নবীর দরবারে পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। আরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তল পেটের ভিতরে যতক্ষণ পান্ডব তীরটা ঢুকাইয়া দিয়ে একটা টান মাইরা দিছে রে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উপরে হইয়া পইরা গেছে রে ভাই। জনম দুকুনি মা যখন চিৎকার মাইরা পইরা যায়,
এই বেঈমান এত কষ্ট দেয়, এই খবর আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দেয়। আল্লাহু আকবার কও। আমার নবী তখন গাজর খায়, আমার নবী তখন রুটি খাই রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর রুটিটা টান দেয় যখন ছিঁড়তে চায়, এইবার আম্মারের পরিবারের কথা মনে পইরা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে হাজির হইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কান্দেন? বিলাল কয়, নবী গো, ও নবী, আপনার চোখে পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার কও। আমার নবী কয়, বিলাল রে, ও বিলাল, আরে বিলাল, আম্মারের পরিবারের জন্য, ইয়াসিরের পরিবারের জন্য, সুমাইয়ার পরিবারের জন্য আমি নবী তোরে নিয়ে আত্মা বইরা দোয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাসের একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, মিরাজের ঘটনায়। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, ওইখানে জান্নাতের ভিতরে যায় দেখে বিলালের পায়ের শব্দ। আমার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ, বিলালরে রাইখা আসলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের শব্দ পাই। কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু, কারণ জানো নি তোমার বিলাল এমন আমল করে রে বন্ধু, ওই আমলটার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি সারা রাত ওয়াজ করলেও কাম হবে না যদি ওয়াজ থেকে আপনি কিছু না শিখতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য শিখতে হবে, আমল করতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? এই যে দেখেন, ওই যে মুরব্বী বাবাজি ধরে ফেলাইছে কিন্তু আজ, যে মা সন্তানকে ভুলতে পারে না, 12 বছর পরেও সন্তানরে ফিরে চাইতেছে। আল্লাহু আকবার কন। কয় বছর? 12 বছর। বন্ধুরা রে, আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ গো, জনম দুকুনি মা কান্দে গো, এই মায়ের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, ও মাবুদ, এই নদীতে তুমি তার সন্তানরে ডুবাইয়া নিয়ে যাও, এই নদীর থেকে আবার তার সন্তানরে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার কম। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুকুলিয়া একবার মাঝে আমার নি কইল, মনের কথা মনে মাঝে রাখলো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার জনম দুকুলি মা ডাক দিয়া কই, বাবা, আমার সন্তানটারে যদি ফিরা দিতারে বাবা, এই মরা সন্তানটারে আমি মা বুকের ভিতর নিয়ে পুরা দেহটা ঠান্ডা করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা রে, ও মা, এই সন্তানটারে পাইলে তুমি খুশি হইবানি? বলে, বাবা গো, কি তোমার কাছে নাকি
না অনেক রাত হয়ে গেছে ভাই। হ্যাঁ না 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 কষ্ট পাবেন না, মানে এদিক সেদিক হতেই পারে, বোঝেন না কেন আপনাদের কষ্ট হইতেছে? যেহেতু আবার ফজরের নামাজও আছে। এই যুবক ভাই, আমি ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ, তোমরা এদিকে টানতেছো, কিন্তু ওদিকে তো আমাকে একটু আগে উঠেলি পারতা। আমি আবার কালকে এত দূর যাবো, সিলেট যাবো, আপনারাই বুঝতেছেন যে এখান থেকে আমার গাড়িটা টান তোলা লাগবে। হ্যাঁ আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনার কাছে জোর করতেছি না, আপনি লাইনটা শেষ করে দিয়ে আপনি চলে যান। আপনারা তো বিরাম বাস আছে, আমাদেরও আছে, ঠিক আছে? আপনি কষ্ট দেবো না আপনাকে, আপনি লাইনটা ক্লিয়ার করে দিয়ে শেষ করে দেন, বাস। আপনার কষ্ট দেবো না আমরা। আল্লাহ কত রায়। আপনি সবাই শেষে করে দিয়ে চলে যান। আপনার কষ্ট দেবো না। আপনার কাছে করেন। আপনার কষ্ট দেবো না, আপনি লাইনটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানুষের ঘুম আরাম আছে, বুঝছেন? দর্শক আপনাকে ছাড়তেছে না। আচ্ছা আচ্ছা, আপনি বললেন না দর্শক যদি আমাকে চায় আমি সারা রাত করবো, এখন দর্শক আপনার ছাড়তেছে না, আমি কি করবো? আচ্ছা হ্যাঁ গাড়ি চলি ফেলাইছি, গাড়ি থেকে নামে না, ঘাট ধরে আবেদন দাও, আমরা যাইছে হ্যাঁ ভাইয়া, নুডেলি শুনে টান না, হ্যাঁ এখন চা দিতেছে না, এই জন্য তো আসলাম এখন তো বিড়ি দিলেও হবে এটা আসো না, পুরো কথা তুই না। খান, আপনারা খান, খান খান। আমি না ভাই, আমি স্টেজে চা খাই না। স্টেজে ওঠার আগে আমাকে একটার কাছে 10টা দিলেও খাইতাম, কিন্তু স্টেজে ওঠার পরে আমি জনগণের সামনে খাই না। মানে এটা আমার কাছে কেমন যেন লাগে, যে বাপের বয়সে কত মুরব্বীরা থাকে, এর ভিতরে আমি চাই খান, বাকি আমি কটা পাঠাচ্ছি, না সমস্যা। এখনই দিয়ে দেবো। হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলি। আসলে একটা ওয়াজ যদি একটা বক্তা দিতে চায়, একটা ওয়াজ কি একদিকে বোঝানো যায়? একটা আয়াতের যদি তাফসির করতে যায়, একটা আয়াতের তাফসির কি একদিকে যায়? বিভিন্ন দিক দিয়ে বোঝাইতে হয়। তো ইশারা ইঙ্গিত দিয়ে বিভিন্ন দিক দিয়ে যাওয়া হয়। তা আসলে আলোচনার বিষয়টা একটা ধারার উপরে থাকে না। আমাকে বিষয় দেওয়া হয়েছিল, কিন্তু 2 থেকে 3টা বিষয় আসছে। একটা হচ্ছে ওলি আল্লাহর বিষয়, আর একটা হচ্ছে মুয়াজ্জিনি বিষয়, রসুলের সাহাবীদের জীবনী নিয়ে। তে যে কোনো একটার উপরে কথা বললে অনেক সময় দেওয়া যায়, 2টা ডাল নিয়ে বোঝাতে গেলে কিন্তু ট্রাপ ব্যাপার। আবার এর ভিতরে আবার জনগণ চিন্তা করে, কে রে হুজুর একটা ডাল নিয়ে থাকলে ভালো হতো, কিন্তু হুজুরের 2টা ডাল ধরছে, কেন ধরছে এটা কিন্তু অনেকেই বোঝে না, ঠিক আছে না? এটা কিন্তু আমার এই জন্য ভাঙিয়ে দেওয়া দরকার। তা মুয়াজ্জিনের গুরুত্ব বা আল্লাহর নবীর সাহাবীদের গুরুত্ব সুন্দর একটা বিষয়, এটাও গুরুত্বপূর্ণ। আবার ওলি আল্লাহদের বিষয়, এটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম পাইছি আমরা ওলি আল্লাহদের মাধ্যমে, এই জন্য ওলি আল্লাহদের বিষয়ে একটু কথা বলার দরকার, কতক্ষণ ঠিক কিনা? তো আমরা ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? একসাথে বলেন আসি না নাই? আসি। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, এই জন্য ওলি আল্লাহদেরকে নিয়ে একটু কথা বলি, এই জন্য আমাদের কাছে একটু ভালো লাগে। ওলি আল্লাহদের আল্লাহ তাআলা নিজেও ওয়াজ করছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। তে ভাই আমি একটু টাচ দিয়ে যাই, যেহেতু আমাকে যে বিষয়ের উপর, কয়েকটা বিষয়ের উপরে আমি একটু টাচ দিই, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন, নাকি কোন? রাগ করেন না ভাই প্লিজ, বোঝেনি তো, আপনাদের মনও জয় করতে হবে, কমিটির মনও জয় করতে হবে, সবারই মন জয় করতে হবে, রাগ করবেন না। আল্লাহ কবুল করুক সবাই কোন। আমি তো আর সাইরে দিচ্ছি না। আমি যদি অন্য বক্তারের মতো হইতাম, তাহলে কিন্তু ঘড়ির কাঁটা দেখে 12টার সময় আমিন তাই করতাম না, কিন্তু আমি ওই ধরনের বক্তা না ভাই, আমি এখনো আসি, সমস্যা নেই, ধৈর্য ধরেন একটু, আল্লাহ কবুল করুক সবাই কোন। আরে কান্দিয়া তোর ওই ওটার নামামু, উঠামু, নৌকা উঠাইয়াই নামমু, নাকি কন? আরে কান্দিয়া তোরে বেলা, আরে হইয়া গেলেন দেওয়ালা আমরা নবীর বিজয় সাইতে যে পার
জয়দ সইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল আর হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আমার নবীর সাহাবী হযরত বিলাল আযান দিছে প্রথম মুয়াজ্জিন কথা কোন ঠিক কি না মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন বিলাল এই বিলাল আযান দেয় আর আমার নবী ইমামতি করে কথা কোন ঠিক কি না আমাদেরও তো মুয়াজ্জিন আছে বিলালও মুয়াজ্জিন ছিল আমাদের মুয়াজ্জিনগুলো দেখবেন আযান দিতে যায় বাপ নাই কথা কন না গিয়া কানের ভিতর যে হাতটা ঢুকাইছো কেন ঢুকাইছো জানো নি মাসলা জানার দরকার আছে না নাই বিলাল আযান দেয় আমার গুলি আযান দেয় মিলে না আজকে আযান দিতে যায় যদি পাশে কেউ ডাক দেয় আযানও দেয় আবার ডাকও শুনে কথা বল না গিয়া কিন্তু আমার নবীর সাহাবী বিলাল যখন আযান দেয় এই বিলালের আযানের ভিতর কি ছিল জানো নি বিলাল যখন আযান দিত আমার নবী মিহরাব শরীফে বইতো বিলাল আমার নবীর দিকে তাকাইয়া মধুর কণ্ঠে আযান দিত যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো ওই মুহূর্তে বিলাল হাত দিয়ে আমার নবীর দিকে ইশারা দিত জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে বিলালের আযান আর আমাদের আযানে কি মিল আছে জোরে কন এই জন্য আশুক মাসুকের খেলা ভালো করে শুই না নাও এই বিলালের সব আমল ঠিক আছে রে ভাই কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই এই বিলালের আমল কোনটা ঘাটতি ছিল ভালো করে শুই না নাও এই বিলাল বিয়ে করতে পারে নাই বিলাল যখন বিয়ে করে নাই বিলাল যখন মইরা যাইব রে আমার নীলফামারী জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের সব আমল ঠিক আছে কিন্তু বিলাল একটা আমল করে নাই এই জন্য বিলালের কিন্তু একটা আমল ঘাটতি রয়ে গেছে বিলাল বিদায় হয়ে যাইব জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই আমার নবী কই কোন আমল করে নাই জিবরাইল কান্দার কই ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলালের সব আমল ঠিক আছে গো নবী কিন্তু বিলাল তো আপনার আদর্শ ভিত্তিক সুন্নাত বিয়ে করা এইটা তো করে নাই আমার নবী কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়ে করাতে চাই আল্লাহু আকবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কেমনে বিলাল রে বিয়ে করাইবেন গো নবী বিলালের তার হায়াত নাই বলে কারণ কি বলে বিলাল তার 7 দিন পরে বিদায় হয়ে যাইব কয়দিন জোরে কোন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর সরসরে কোন কথা ঠিক কিনা আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বিলাল রে আমি
নবী বিয়া করাবো। ও জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো 7 দিনের ভিতরেই। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়, আবু বকর, ও উমর, উসমান, তালাতলি আয়, আর দেরি কইরো না, আমার পাগল সাহাবীটারে বিয়া করাইতে চাই, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে খবর দিয়া দাও। ডাইনে খবর দেয়, বামে খবর দেয়, সামনে খবর দেয়, পিছনে খবর দেয়, এলাকার সব মেয়েরা খবর পায় নবীর সাহাবী বিলাল বিয়া করব। এইবার মেয়েরা একজন নয়, 2 জন নয়, শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। কম এইবার আবু বকর মুস্কি মুস্কি হাসে, নবীর দরবারে কয়া, রাসূলুল্লাহ, নবী গো, বিলালের নসিব ভালো, একটা না 2টা না, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবীর আগে দিয়া কয়, আবু বকর, যতগুলো মেয়ে আইছে এই মেয়েদের সামনে তুমি খবর দিয়া দাও, আমার বিলালের সময় নয়, আমার বিলাল কিন্তু আর 5 দিন পরেই মইরা যাইব। কয় দিন? জোরে কম। 5 দিন পরে বিলাল মইরা যাইব। এই 5 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবো নি। এইবার আবু বকর কয়, জগৎবাসীরা রে, আমার নবীর সাহাবী বিলাল 5 দিন পরে মইরা যাইব, এই 5 দিনের জন্য কেউই বিয়া বসবানি। এই খবর যখন মেয়েরা পায় সব বাড়িতে চইলা যায়, একটা মেয়ে থাকে না। এইবার বিলাল বুপায়া বুপায়া কান্দে রে, আমার নীলফামারী জেলাবাসীরা, বিলাল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল কালো, ও মায়ার নবীজি, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা, আমাকে দেখলে ছোট ছোট বাচ্চা পোলাপান ভয় পায়, মেয়েরা চয়েস করে না। আমি বুঝা পালাইছি গো নবী, আমি বিলাল রে কোনো মেয়ে বিয়া করব না। এই বইলা বিলাল বুপায়া বুপায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও, আর সময় নাই। 4 দিন তো পার হয়ে গেল, আর আছে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে আমার বিলাল রে বিয়ে করাইতে চাই। এই মুহূর্তে আমার বিলালের জন্য মেয়ে তালাশ করবা। আলী আবার কে? যার ব্যাপারে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূরে যায় একটা কাঠ বাগানে ঢুইকা পড়ছে রে ভাই। এই কাঠুরিয়াকে যায় কান্দে আর কয়, মেয়ে তালাশ করতে চাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো। কাঠুরিয়া ডাক দিয়া কয়, নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইবা, আমার ঘরেও তো একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। কম এইবারে কাঠুরিয়া যখন বাড়ির ভিতর নিয়ে যায়, কাঠুরিয়ার মেয়ে পর্দার মধ্য দিকে দেখতে পারে নবীর সাহাবী হযরতে বিলাল বাড়ির ভিতর ঢোকে আর মুস্কি মুস্কি হাসে, কারণ একটা মেয়ে তো পাওয়া গেছে। কথা কোন ঠিক কি না? এইবার বাড়ির ভিতরে ঢুকা আলী ডাক দিয়া কয়, ভাই, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো, কিন্তু বিলালের তো আর হায়াত নাই, আর মাত্র সময় আছে 3 দিন। এই 3 দিনের জন্য বিয়া দিবানি। এইবার বাপটা ডাক দিয়া কয়, নবীর সাহাবী 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না, তাড়াতাড়ি চইলা যাও। এই খবর যখন পাইছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে যাই রে। আমার এলাকাবাসীরা ভালো করে শুই না নাও। এইবার মেয়েটা ঘর থেকে ডাকে দিয়া কয়, আব্বা, বাড়ির ভিতরে একটা মেহমান ঢুকলো, মুখে দেখলাম মুস্কি মুস্কি হাসি, আর এই বাড়ির ভিতর দিকে যখন বের হয়ে যায় রে আব্বা,
সরু বড় পানি ফুফায়া ফুফায়া বের হয়, কারণটা কি আমি জানতে পারি? বাবা ডাকে দিয়া কয়, মা গো, যেই মানুষটা বাড়ির ভিতর ঢুকছিল উনি হলো নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতর ঢোকে মুস্কি মুস্কি হাসি, আর বের হয় তার চোখে দেখলাম পানি। কারণটা কি? বলে, মা গো, এর কারণ হইল এই সাহাবীটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ও মা, 3 দিনের জন্য বিলাল রে বিয়ে করাইব, 3 দিন পরে বিলাল মইরা যাইব, এই জন্য আমি না কইরা দিছি বিদায়। চোখের পানি ফালায় কানতে কানতে বের হয়ে যায়। মেয়েটা ডাকে দিয়া কয়, আব্বা যান, ও বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আব্বা গো, নবীকে তো জীবনের চাইতে বেশি ভালোবাসি। আব্বা, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। আব্বা, নবীর সাহাবীকে তুমি কষ্ট দিলা। আমি জানতে চাই এই বিয়ের প্রস্তাব দিছে কে? বলে, রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব পাঠাইছে। আব্বা, ও বাবা, তুমি নবীর সাহাবীর মনে কষ্ট দিছাও রে আব্বা। এইবার যদি এই খবর নবী জানতে পারে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। আর তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় রে আব্বা, দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে নবীর সাহাবীরে ফিরাইবা। ও বাবা, আমি 1 মাস বুঝি না, 2 মাস বুঝি না, আমি 3 দিন বুঝি না, 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না আব্বা, 1 বেলাও বুঝি না, 1 ঘন্টাও চিনি না, 1 মিনিটও চিনি না। 1টা সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আমার বিয়া হয়ে যায় রে আব্বা, আর আমি তোমার মেয়ে হয়ে বইলা দিলাম হাসরের ময়দানে আব্বা, আমি বিলালের স্ত্রীর পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এইবার আগে বিয়েটা পড়া দিয়ে আসি নাকি বোন? রাজি আছেন? গার্জিয়ান যারা আছে আমার যুবক ভাইদের, যাদের যাদের বিয়ের বয়স হয়েছে, ওদেরও বিয়ের ব্যবস্থা করতে হবে। অনেক জায়গায় যুবকদের মনে কষ্ট, আমাকে চিঠি দেয়, হুজুর একটু বিয়ের রস করেন। ওখানে মনে অনেক কষ্ট। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। কষ্ট দিয়েছে? কষ্ট হলে বলতে পারেন, আমি মোনাজাত করতে পারবো। ঠিক আছে, একটু টাইম দেখেন না কে? আল্লাহ, এই এলাকার মানুষ এইরকম। আল্লাহ আকবার। এ কি কি জ্বালাই বলে? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই পারবো। আল্লাহ আকবার কোন। বিয়ে পড়ানোর পরেই কিন্তু আশ্বাস, এই যে কইলে দিছে। আর কোনো সমস্যা নাই তো? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার যখন বিলালের জন্য মেয়ে পাইছে রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে হাসি এইবার নবীর দরবারে হাজির হয়ে যায়। যেই দিন বিলাল মইরা যাইব রে ভাই, ওই দিন বিলালের জন্য সুন্দর একটা বউ পাইছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার পাগল সাহাবী হযরত বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে পাইছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, সাহাবীরা রে, আর দেরি করিস না, এই মুহূর্তে তাড়াতাড়ি দে। আমার বিলাল তো গরিব মানুষ, আমার বিলালের বাপটা ছিল কাজের বেটা, বিলালের মাটা ছিল কাজের বিটি, সে কিন্তু একটা বড় ঘরের মেয়ে ছিল, কিন্তু বন্দী হয়ে গেছিল। আব্রাহার বাদশার ঘটনা এই খানাকে যারা ধ্বংস করতেছিল, সূরা আল-আহবের তাফসীর বললে পাবেন, সূরা ফিলের।
সূরা ফিলের তাফসীর পড়লে আমার কষ্ট পাবেন। এইবার আমার নবীর আগে দিয়া কয় আমার বিলাল জীবনে অনেক কষ্ট করছে। ও সাহাবীরা, আমার বিলালরে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। বিলাল যখন কোরআন পড়তো, বিলাল দিনের বেলায় জোরে জোরে পড়ে, রাইতেও জোরে জোরে পড়ে। সাহাবীরা নবীর কাছে রিপোর্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল দিনের বেলায় পাগলামি করে তাতে মানা যায়, কিন্তু রাইতেও পাগলামি করে, এত জোরে জোরে কোরআন পড়ে গো নবী, আমরা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার কোন। বিলাল পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা'a ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুনা তারা কুল ইন তারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফি কাফা বি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া আদরু মাই ফালাবি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া আনা ইল্লা নাযিরুম মুবিন কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলি فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسان عربي لإنذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا কোরআনের ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর জোরে জোরে পড়ে। আমার নবী কয় আমার বিলাল রে ডিস্টার্ব করিস না, যেমনে মন চাই তেমনে পড়তে দিস। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? আমি বলে দিচ্ছি, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করে যুবক ভাই, যাদের স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই বউ শাশুড়ির ভিতর যাদের ভিতর দ্বন্দ্ব, আমি বলে দিচ্ছি ওই ঘরের ভিতর সকালবেলা কোরআনটা ঢুকাইবা। যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করতে পারো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত চালু করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। খালি ঠিক করেন, আর বাড়ির ভিতর যে কোরআন শিবগুলো আছে পেশায় যা মসজিদে দান করে দিয়ে কি তাই কর না। আগেকার এই সোনের ঘর বোনের ঘরে পাঠ করি বেড়া ছিল না, এই মুরব্বী কথা বলে পাঠ করি বেড়া ছিল না, হ্যাঁ সোনের বেড়া ছিল না, সোনের ঘর। এই ঘরের ভিতরে যে এই বাঁশ ফাটাইয়া চাল্লি বানাইয়া আর কিছু থাকবার না থাকে, একটা কোরআন শরীফ থাকছে। কথা কয় না, প্রতিটা ঘরে ঘরে কোরআন শরীফ থাকছে। যেই দিন ঘর টাইস করছে, যেই দিন ঘর পাকা হয়েছে, যেই দিন ঘর ছাদ করছে, যেই দিন ঘরে টিন লাগাইছে, ওই দিন এই মহিলারা করছে কি এই কোরআন শরীফটা এরকম ভাবে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে, হুজুর কোরআন শরীফটা দান করমু। কা আমার ঘরে কেউ কোরআন শরীফ করে না, এই কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে ও অভিশাপ দিব। কথা কয় না, আছে না নাই? আগে ভাঙ্গা করছিল কিন্তু কোরআন শরীফ ছিল, আর এখন ঘর হচ্ছে টাইস, সব কিছু আছে, খালি কোরআন শরীফ নাই। আবার অনেকে কবেন হুজুর ওয়াজ করছিলেন ওটাই ভালো ছিল, এগুলোও বলার দরকার। কষ্ট পেতেছেন? খালি ওয়াজ করলে হবে না, আমি মাঝে মাঝে ওয়াজ করি। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর আগে দিয়া কয় সাহাবীরা রে, হাসো কে না না, আরে বোঝে না রে, আমার নবী বিলাল রে কইতেছে হাসো কে, এতক্ষণ কানলে
ও বোঝে নাই, যাক মুরব্বী বুঝছে, আপনারা বোঝেন নাই। আমার নবী ডাক দিয়া কই বিলাল, ও বিলাল তুমি এত কানলা, আর এই মুহূর্তে হাসো কারণটা কি? বিলাল কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কেন হাসি জানেননি? আমার নবী কই কেন হাসলা? বলে মায়ার নবী গো, আগে কান্না করছিলাম, যতগুলো মেয়ে হাজির হয়েছে সব মেয়ে তো চলে গেছিল হাজার হাজার, আর এখন আইছে একটা, এরা তো থাকবে না এই মনে করছিলাম। কিন্তু এই মেয়ে যখন বলছে বিয়ে করব, আমার মরার খবর পাওয়ার পরেও যদি বিয়ে করতে পারে, আমি বুঝা পালাইছি গো নবী, আমি বিলাল যেমন আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই মেয়েটাও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই রিয়া চাইতাম সোনার মদিনায়, মনে চাই রিয়া চাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে রাত 12টায় বিলাল মইরা যাইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বিয়েটা পড়াইয়া দাও, বাসর ঘরে পাঠাইতে হইব। কার কাছে কি আছে এই মুহূর্তে দান করো। আল্লাহু আকবার দাও, বিলালের জন্য একটা ঘর তৈরি করবা। আল্লাহু আকবার। এবার কি হয়েছে ভাই? ঘুমাইছিল, ঘুম ধরছে ভাই? ও দান ও আমার মাটির বান্ডা কুলাই না, দেন দেন, বুকের কথা মুখে বলা যায় না, আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। আসেন ভাই, যেহেতু দান করতেছেন, আপনাদের এলাকার একটা মাদ্রাসা আছে নাকি? একটু কম বেশি যে যা পারেন একটু দ্রুত দিতে, 2-1 মিনিটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই যে নাম শাহপাড়া দারুল উলুম মতলবিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা। ও 7 ডালাই হবে ভাই মাদ্রাসার, যে যা পারেন একটু দ্রুত দিতে, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন একটু। হ্যাঁ, গামছার ভিতরে দিয়ে দেন, দিয়ে দেন ভাই, যার কাছে যা আছে খালি বিড়ি টিড়ি দেন না, দেন 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 দেন, তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ দেখেন, এই মহিলা প্যান্ডেলেও যান, হাতে দিলে অনেক সময় নষ্ট হবে। আমি ওয়াশ করি, এর ভিতরে আপনি দিয়ে দেন নাকি কন? এই যুবক ভাই চলবো নি? একসাথে চলবো। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল চর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন
বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এত পাতা থাকতে বড়ই পাতা দিয়ে কেন গোসল করা হয় রঙিন কাপড় থাকতে কেন সাদা কাপড় কাফনের কাপড় হয় হে যে প্রশ্ন বলমু বলমু আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে লাল কাপড় নীল কাপড় কত দেন ওখানে দেন এদিকে আসা লাগবে না কষ্ট করে হ্যাঁ দেন লাল কাপ দেন 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 ব্যাগ এক জায়গায় দেন আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আম পাতা জাম পাতা কত পাতায় আছে রে আমার নবী কোন পাতার কথা বলে নাই কারণ হইল ভালো করে শুই না নাও এইটা দিয়ে তো রিসার্চ করল না দার্শনিকরা বিজ্ঞানীরা গবেষণা করলো আম পাতা জাম পাতা কত পাতা থাকতে কেন নবী বড়ই পাতার কথা বলছে এইবার তারা গবেষণা করে দেখলো মৃত ব্যক্তির জন্য বড়ই পাতা দিয়ে পানি গরম করলে মৃত ব্যক্তির দেহটা এত ভালো হয় এত ভালো থাকে গো অন্য কোন পাতায় আমার আল্লাহ এই মেডিসিন দেয় নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাদা কাপড় কেন দেওয়া হয় এই মাসলা যদি জানতে হয় আবার এটাও তো বলা যায় বড় বড় ভিআইপি যদি হোস্টেলে যাও ভিআইপি ভালো ভালো যদি রেস্টুরেন্টে যাও ওইখানে কোনো কালারিং কাপড় চলে না ওইখানে সাদা কাপড় দিয়ে বেড বানাইছে কথা বল না কে হসপিটালে যাইবা ওখানে কালারিং কাপড় চলে না কেন সাদা কাপড় এই কালারিং যত কাপড় দেখো রে ভাই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে কালারিং কাপড়ের ভিতর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সাদা কাপড়ে কোনো রোগ নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ভাই আর কি ওয়াজ করা যাবে না ও বিয়ে পড়াই নেই ওরে আল্লাহ আল্লাহ একটা পার হয়ে গেছে এ আমার যুবক ভাইরে কি আছে আমার যুবক ভাইরে কি থাকবে না যাবে বুঝলেন এই ঘরে ঘরে চলো আল্লাহু আকবার আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মুরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোর বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার আগে বিয়াটা পড়াই আল্লাহু আকবার কোন আমার নবী ডাক দিয়া কয় সাবিরা রে আমার বিলালের জন্য তাড়াতাড়ি
ঘর বানাইয়া ফেলাও, এই মুহূর্তে বিলালের বিয়েটা পড়াইয়া দেই, রাত 12টায় তো বিলাল মইরা যাইব, কথা কোন ঠিক কি না? এইবার যখন বিয়েটা পড়াইয়া দিছে রে ভাই, সারা পড়াই আমার নবী ডাকে দিয়া কই বিলাল, ও বিলাল, এত সুন্দর বউ পাইছে ওরে বিলাল, আর দেরি কইরো না, এই মুহূর্তে চইলা যাও বাসর ঘরে। আল্লাহু আকবার। আচ্ছা, রাত 12টায় যে মানুষটা মরে যাইব, আর কি বাসর ঘরে কোনো আনন্দ হইব সম্ভব? এই যেই মুরব্বীরা চাষটালে বসে বসে সময় নষ্ট করে, টিভি দেখে সময় নষ্ট করে, ওনারা যদি বুঝতো যে 27 সালে মরে যাবো, জীবনে টিভি দেখতো? হ্যাঁ, এই তো আজ বুঝে না লাগে। এইবার আমার নবীর সাহাবী বিলাল সুন্দরী বিবি পাইয়া ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার কোন। আরে নতুন বউ পাইলে কত আনন্দ হয় রে আমার মাগুরা সাহাবাসীরা, বাসর ঘরে ঢুকতেও আনন্দ, আবার বাসর ঘরে যাইয়াও আনন্দ, মেয়েটার মাথার চুলটা যখন খুলবো তখনও আনন্দ, কাপড়টা সরাইতে যাইয়া আনন্দ, চোখের দিকে তাকাইলে আনন্দ, ঠোঁটের দিকে তাকাইলে আনন্দ, আরো যে কত আছে আনন্দ, এটা যুবকরা ভালো করেই বোঝে। এইবার বিলালের রুমের ভিতরে যায়, মনের ভিতরে আনন্দ নাই রে ভাই। এইবার বিলাল ঘরের ভিতরে যাই, এইবার একটা বালিশ হাতে নিছে, পাথরের বালিশ। কিসের বালিশ? বালিশের উপরে মাথা দিয়া বিলাল যখন ঘুমাইয়া যায়, বালিশের উপরে মাথা দিয়া বিলাল যখন শুয়া পড়ছে, বিলাল যখন বালিশের উপরে মাথা দিয়া পুপায়া পুপায়া কান্দে, বিলালের স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী গো, আপনি কি আমারে চয়েস করেন নাই? আমাকে কি আপনার পছন্দ হয় নাই? আজকে আমাদের বাসর ঘর, আজকে আমাদের ভালোবাসার লেনা দেনা হইব, আজকে আমাদের মধুর আলাপ হইব, স্বামী গো, অথচ আপনি একা একা ঘুমাইলেন, কারণ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার বিলালের ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। সাহাবীদেরকে ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, বিলালের ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। বিলাল পুপায়া পুপায়া কান্দে আর কয়, বিবি রে, পৃথিবীর মেয়েদের বিয়ে হইলে বাসর ঘরে মনের কথা হয়, কত ভালোবাসার লেনা দেনা হয়, কত আনন্দ হয়, কিন্তু তোমার হইব না, কারণ সব মেয়েদের মতো তোমার কপাল না। কথা কোন ঠিক কিনা? সব মেয়েরা ভালোবাসার লীলা দেনা করে রে বিবি, কিন্তু তোমার স্বামী বাসর ঘরে বিদায় হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি আদার ঘরে রাইকায়ামায় দিব সবাই ফাঁকি। আমার বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি আদার ঘরে রাইকায়ামায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লালো বলো নীল ভালো কত রঙের শাড়ি, লালো বলো নীল ভালো কত রঙের শাড়ি। এই ভাই কোন জান? ও বাড়ির মানুষ, আবার তুমি বিড়ি খেয়ে না? না ভয় আছে। একজনের মা মরছে, আমার এক ভাটার মালিক, নাম বলা যাবে না, ভিডিও দেখলে আবার চিনে আলিব, বোঝেন নাই। আমি ছাত্র জীবনে এই ভাটার মালিক করছে কি, আমার খতম পড়াবেন নিয়ে গেছে, আমি মোনাজাতের সময় আমরা খতম পড়ছি, হে কয় কি, হুজুর আপনারা দোয়া করেন, আমি আসতেছি। আমার দোয়া করে কইছে, হুজুর আবার আমাকে কয় কি ডাক দে, ওনাকে সাথে নিয়ে দোয়া করি। এমন ডাক দেবার যা দিয়ে উনি বিড়ি খেতেছে।
আমার দোয়া করে দিছে যে তোমরা জান্নাতে পাঠাতো আমি বিড়ি খেয়ে আসি, বদমাইশি করে জায়গা থাকে না। তে আবার রাগটাগ করবো নাকি? এক কিন্তু কই নেই, মানে আছে তো এরকম, তাই না? রাগটাগ করে দেনে আবার টিয়া পয়সা আমার জন্য কম দেয় না। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার। এবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, এই কি ওয়াজ করবো নাকি আরো? একটু শেষ করে বিয়েটা শেষ করে এইবার বিলালের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আমি আমল একজন বিবি, বাসর ঘরে আমার স্বামীরে আমি মনের কথা কইতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? ও স্বামী গো, পৃথিবীর সব মেয়েরা বাসর ঘরে যাইয়া স্বামীরে দুধ পান করায়, স্বামীরে কত সুন্দর আদর করে, আমি তো দুধ দূরের কথা গো স্বামী, এক গিলাস পানিও পান করাইতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? আসেন একটু আত্মা ভরে দেখে নেই। আল্লাহ আকবার কোন স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, সজনা আসে না আমার সামনে, সজন আসে না আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, ঠিক কারমের কন্যায় আল্লাহু আকবার। এইবার এই ওয়াজ করছি, এক মুসল্লি যায় বাড়িতে যায়, বউক চুমা দিছে, এই মহিলা আবার রাগ করে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে কয় হুজুর আপনি এই ওয়াজ করছেন কে? বললাম কে? কয় আপনি কইছেন চুমা দেওয়ার কথা, আমার সব বোন এসে কিচ্ছু বোঝে না, এসে আমাকে চুমা দিছে, আমি বমি করে বাঁচি না। বললাম কে? কয় আমার সব বোন এসে খালি বিড়ি খায়, কর মুখ দিয়ে গন্ধ, ওর মাথা দিয়ে গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, যে বালিশে মাথা লাগে বালিশ দিয়ে গন্ধ। এই জন্য খালি মহিলাকে দোষ দেওয়া যাবে না, আমারও দোষ আছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার বিলালের জন্য যখন রুটি বানাইছে রে ভাই, রুটি বানায় বিলালের হাতে দেয়, বিলাল আত্মা বইরা রুটি খায়, 4টা রুটি বিলালে খাইছে রে ভাই, 3টা রুটি বিবির হাতে তুইলা দিছে। আল্লাহু আকবার কর। বিলালের স্ত্রী এইবার রুটি নিয়ে আর খাই না, রুটিটা আসলে বান্দা ফালাইছে। আল্লাহু আকবার কম। এমন সময় আমার আল্লাহর কাছে বিলালের স্ত্রী কান্দে, ডাক দিয়া কয় আল্লাহ তোমার বিচার বুঝি না, আমিও তো একটা মেয়ে, পৃথিবীর সব মেয়ে বাসর করে আনন্দ করে মজা করে, আর আমারে তুমি কেমন নসিব দিলা, আমার কেমন কপাল দিলা, আমি এমন একজন কপাল পুরা মহিলা গইলাম, বাসর করে আমার আনন্দ তো দূরের কথা, বাসর করে আমার স্বামীরে বিদায় দিতে হইব, সকালে বেলা না জানি কে বলবো আমার নসিব বন্ধ, না জানি কে বলবো আমি কপালে পুরা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি তো পারো, হায়াত মৌতের মালিক তো তুমি আল্লাহর হাতে। আল্লাহ আজকে আমি বিলালের স্ত্রী তোমার কাছে দোয়া করলাম, আমার জীবনে যে হায়াত আছে গো, তার 3 ভাগের 2 ভাগ হায়াতে আমি দান করে দিলাম, আমার স্বামীরে তুমি দীর্ঘ হায়াত দিয়ে দাও, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 ভাগে দিয়ে দিলেন। এই বিবি এমন দোয়া করতেছে, আর আমার বিবির কাছে এটা কিছু চাইও তো, ও হায়াত তো দেওয়া দূরের কথা, ও খালি বাপের বাড়ি পাচার করবে, কথা কও না কে? শ্বশুর শাশুড়ির কথা ভালো লাগে না, নিজের বাপ মায়ের প্রশংসা মুখ থেকে সরেই না, আসে নাই? বাড়ির যা গল্প করে, জীবনে মানুষ দেখছি আমার শাশুড়ির মতো কিপটা
একটা মানুষ দেখি নাই। আমার খালা শাশুড়ি কত ভালো, আমার চাচি শাশুড়ি কত ভালো। যাও ওই বাড়ি যাও গা, 2 দিন থাকো, বাটাম খুলে দিব। কতক্ষণ ঠিক কিনা? মহিলারা মনে রাগ করতেছে তাই না, সত্য। ওরা চিন্তা করবেন এইটা আনলে করা। আপনি পলাইতেছেন, আমি কি আবার পলাইতেছে নাকি ভয়তে? হুজুর আজ করে আমরা যে পলাই এটা তো হতেই পারে না। আল্লাহ আকবার কোন। আচ্ছা, মহিলাদের ভিতর দোষ আছে না নাই? তার সে বড় দোষ আমাদের ভিতর। বড় দোষ কাদের? আমাদের ভিতর। আপনি যান হিসাব করে দেখেন, আমরা খালি মহিলাদের দোষ দেই। আমাকে এক মহিলা কয় কি, কয় হুজুর আপনি গেলে আমার বিরুদ্ধে করেন, অকারে তো করেন না। বললাম ঠিক আছে, আর চিন্তা ভাবনা করে দিয়ে আসলে কথা ঠিক, পুরুষের বেশি দোষ। কারণ এই ডিজিটাল মহিলা যত পাওয়ার দিব তত পাওয়ার পাইব। কতক্ষণ? এই ডিজিটাল মহিলা তো বোঝে না। তোমার বাপটা বাজারে গেছে, বাজারে যায় ছোট মাছ কিনে আনলে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে এনে বৌমার হাতে দেয়, বৌমা মন বেজার। এই যে নখ রাখছে বড় বড়, বোঝো নাই? ওইটাতে তার কাম করা যায় না। ডিজিটাল মহিলা বোঝো নাই? এবার মাছের টোপলা নিয়ে রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যা দেখে আর শ্বশুরের দেখা যায় না, রাগ করে এই যে মাছের টোপলা করে ফেলায়। কথা বল না কে? ওর তো আর কোনো পাওয়ার নাই, পাওয়ার একটাই, এই যে মোবাইল। এই মোবাইলটা হাতে নিয়ে মগা হয়তো ঢাকায় আছে অথবা বিদেশে আছে, এবার মগারে ফোন দেয়, হ্যালো এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? ঠিক। আর মগা ওই পাশ থেকে আবার কি কয় জানেন? মগা তাহলে কয়া লাগবো না যে এই আব্বা যে মাছ কেনে ওটাই ভালো, কতক্ষণ ঠিক কিনা? মগা কয় তাহলে কি করবো? মগি কয় শোনো, তুমি এক কাজ করবা, আব্বাকে টাকা না দিয়ে তুমি আমার বিকাশে টাকা দিবা। সামনে মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে কোন? যেই স্বামী ঘরের ভিতর গম পারে বউরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মগা। জোরে কোন? এটা আন্তর্জাতিক মগা। মগি বাজারে গেছে, এই মগা টাকা পাঠাইছে, বিকাশে যায় টাকা তুইলা আর কোনো মাছ কেনে না। আজকে কেউ ছোট মাছ কিনবো? ওর তো গরম মেজাজ, তো গরম। ও যায় আজকে বড় পাঙ্গাস কিনছে, তাও কিনে বার কাটে না। বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে সাইডটা টোপলা করে আইনে ফ্রিজ লোড করে বানাইছে। এক টানা খালি পাঙ্গাস বাই করে খায়, খাইতে 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 2.5 মাস পরে যায় কয় গ্যাস। কথা বল না কে? আছে না নাই? মুরব্বী কিনছিল, তোমার চোখের জ্যোতি বাড়ছিল, তোমার কাছে ভালো লাগে নাই, মুরব্বীর মনে কষ্ট দিয়ে তুমি মাছ কিনছাও, তোমার গ্যাস হবো না হইব কার? আপনারা যে কি রাগ করতেছেন রে ভাই? মহিলারা যে আবার কি কইতেছে আল্লাহ, ওরা মনে 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 করতেছে আল্লাহ মনোজাত করুক, আল্লাহ মনোজাত করুক। কি ভাই এগুলো ঘরের রস, কতক্ষণ ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে না নাই? আগে কি এত ওষুধ ছিল, এত রোগ ছিল? আগেকার মহিলারা পেটে বাচ্চা নিয়ে 6 মাস 7 মাস পার হয়ে গেছে, তাও ডেকিতে ডেকি পারে চাল বাই করে এই চাল দিয়ে ভাত রাঁধছে। আরে এখনকার মহিলাদের পেটে বাচ্চা ঢোকার আগে আমার ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। আছে না নাই? পাক বলে ডাক্তার কইছে। আবার দেখেন আগেকার মহিলারা সিং কাটছে, কি মানে পেট কাটছে নাকি? হেঁটে বুঝি সিং কাটতো আগেকার সময়, পেট কাটতো মানে সিং কাটতো, ঘরের সিং কাটতো চোররা। এই চোররা কয় কি কয়, মহিলারা এখন সিং কাটা ধরছে, ওরাই কাটুক গা, আর চোর সিং কাটে না।
এই গ্রামের ভিতর ঘুরে দেখো যতগুলো কুত্তা আছে, এক একটা কুত্তা বছরে 7টা 8টা বাচ্চা দেয়, একটা কুত্তার সিজার করা লাগে না। কথা বল না গিয়া না, মিশা কথা কইতেছি। এই হুজুরের বইয়ের জীবনে পানি পড়া লাগে না, ডাক্তার বইয়ের সিজার লাগে না, এই কবিরাজের বইয়ের চিকিৎসা লাগে না। কথা কোন ঠিক কিনা? আর তুমি কেন পানি ভরার লাগে দৌড় পারবা? তোমার কেন সিজার করা লাগে? কারণ ওর আগে থেকে নিয়ত করে, ও কয় কি আমার ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। মগি মহারে যা কয়, শোনো তুমি টাকা গুছাইও, সিং কাটা লাগবে। আগে নিয়ত করে, তাহলে ওয়ার কাটবে না কাটবো কার? হ্যাঁ আল্লাহর ভরসা নাই। আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, এটা ঘরের রস। কতক্ষণ ঠিক কিনা? তোমার কাটবো না কাটবো কার? ওই যে সারা দিন টিভির রিমোট নিয়ে আই ওর পরে থাকা, কিচ্ছু কাম করে না। শাশুড়ি রান্না করে দিয়ে যায়, ও তাও টিভির রিমোট ছাড়ে না, দেখে আর ভাত খায়, দেখে আর ভাত খায়। ওই সারাদিন দেখে কালা মাসুদ টেরা মাসুদ, আর পেটে থেকে যেটা আমার ভাই ওটাও ন্যাংরা মাসুদ হয়ে বেড়ায়। কথা কই না রে, আছে না নাই? আর তোমাদের দোষ কোনটা? তোমরা আর স্বামীরা বইয়ের আদর পাও না, কারণ তুমি টিভি কিনে দিছাও। ওই মেয়েটা সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেয় আইসা আবার কালা আসান। শুধু এই স্ত্রীর দোষ করে, পুরুষের দোষ নাই। ওই যে বললাম টিভি কিনে দিছাও। পুরুষের দোষ আছে। হ্যাঁ ওই যে টিভি কিনে দিছে, এই জন্য তো কথা বলি না। আপনাকে কষ্ট পাইতেছেন। এই আমার কথাগুলো মিলাই দেন, এই যে মুরব্বী যারা আছে এখানে জিগে দেখেন। আগেকার সময় মা 7 জন 8 জন সদস্যর ফ্যামিলির মা রান্না করছে সরষের তেল দিয়া, 1 পোয়া তেল দিয়ে এই শুক্রবার থেকে ওই শুক্রবার চলছে। এখন এই আর এখন 1 পোয়া তেল নিয়ে আপনি বাড়িতে ঢুকতে দিব। এখন 5 লিটারের রূপচাঁদা। আগেকার মহিলারা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাদের মহিলারা আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাইরে পারে না। কথা বল লাগে। আবার এই তেল ফুরোয় কি? আগেকার মহিলারা যত ফ্যাশন হয়েছে, যত আধুনিক হয়েছে, তত ভেজাল বাড়ছে। আগেকার সময় কাছের বোতল ছিল, আল্লাহ চিন্তা করে দেখছে যে কোন সময় কোনটা দেওয়া লাগবো। ওই সময় মহিলাদের মন ছিল নরম, ওর মন ছিল নরম, এই দিছিল কাছের বোতল, যে সহজে ওরা ভাঙবো না। আর এখনকার মহিলা করে মেজাজ গরম, জানে কোন সময় আসার দিব তার ঠিক নাই, এজন্য দিছে প্লাস্টিকের বোতল ডেলে গা। কথা কই না, আছে না নাই? এই প্লাস্টিকের বোতল দিয়ে দিচ্ছে 5 লিটারের বোতলের তেল। ওই 1 সপ্তাহ না যাইতেই ডাক দেয়, এই শুনছো তেল কিন্তু নাই। শাশুড়ি তো আর মরে নাই রে, লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায়, তেলের বোতলটা উঁচু করে দেয় যে এখনো 2 লিটারের উপরে আছে। এখন শাশুড়ি কই, বৌমা তুমি কি কইলে? তেনে বলে তেল নাই, এখনো তো 2 লিটার আছে। আর বইয়ের মুখে কথা নাই। এবার মাগুরা শাহপাড়ার দিকে বাপের বাড়ি গেছে সিরাজগঞ্জ, যায় কয় কি, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। হ্যাঁ আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, না মহিলাদের বিরুদ্ধে কথা কওয়া যাবে না। আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। এ মায়ের দাম আছে না নাই? দেখবেন বাপ মা যখন খাইতে পারে সন্তান দেয় না, যেই দিন বাপ মা মরেই যাবো এই বদমাইশ ওই দিন ঢাকা থেকে আপেল, কমলা, মালটা, আঙ্গুর আরো এবার মুখ ডাঙ। আমি কি খাইবে দিতেছি? আমি ওয়াশ করতেছি, লোল পড়তেছি।
এবার নিয়ে আইছে বিভিন্ন কিছু আয়না বাপটাতে এবার পড়ে রয়েছে আজকে কি বাপ মরে যাইব কথা বোঝেন নাই মরার আগ মুহূর্তে ও ফল নিয়ে আইছে বাপটা আজকে তো বাপের রিজিক বন্ধ করছে কে আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক কে এক লুকমা খাবার যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না কথা বল ঠিক কিনা যেই দিন রিজিক বন্ধ হয়ে যাবে ওই দিন মৃত্যু হবে এইবার বদমাইশ ও ঢাকা থেকে আপেল কমলা নিয়ে আইসা বাপ তো এবার পড়ে রয়েছে ও আইসা আপেল কমলা নিয়ে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি আঙ্গুর আনছি বাপ এবার সাহারেছে আজকে তো বাপ কথা বলতে পারতেছে না আজকে বাপ এবার সাহা থেকে ভাবতেছে আর চিন্তা করতেছে আজকে যদি আল্লাহ আমার কথা কবে দিত আর আমার হাতটা যদি চলতো জুতোটা যদি তুলে পারতাম তোর জুতো দিয়ে বেরিয়ে দিতাম তোর বাপ কি কয় মনে মনে জানোস তোর বাপ মনে মনে কয় যে এই মাগুরা শাহপাড়া গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম কারণ বাপটা তখন কষ্টের চড়ে মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তুই তখন দেশ নাই আজকে আমার আল্লাহ খাওন বন্ধ করছে আর আমার সামনে যে আপেল ঘুরাস তোর জুতো দেবাই না দরকার কথা কোন ঠিক কিনা বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা করে খাওয়াবো কথা কোন ঠিক কিনা এটাই আমার ওয়াজ আমি কেউ অন্যায় কথা কই নাকি যে এটা বুঝবে না হে কবে এটা অন্যায় কথা কোন ঠিক কিনা এ ভাই আপনারা কি 1:30 বেজে গেছে দেখেন ভাই ভাই একটু দেখে 1:30 বেজে গেছে তুলে দিচ্ছেন কিন্তু 10:30টায় বিয়ে পড়ান লাগবো বিয়ে তো পড়াইলাম আচ্ছা তাহলে কি জ্বালাই বললাম আচ্ছা আল্লাহ আকবার কোন এই যুবক বাইরে চলবো কি একটু আরে বাসর ঘরের কাজটা করে আসি বন্ধুরা রে আমার সারতি ভয় করতেছে বোঝেন না আবার যদি রাস্তায় গাছ ফেলায় এইবার যখন বাসর ঘরে বিলালের স্ত্রী এই আসলে জানি কি আসলো কোনটাই আবার খাইবো কেন মনে রাখছে আর আপনি ভুলে গেছেন কয় কোনটা আসলে রাখছে কি রুড়ি কয় কোনটা খাইবো মনে হয় বন্ধুরা রে আমার আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ কবুল করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ একটা ভিক্ষুকরে পাঠাইয়া দিছে ভিক্ষুক যখন দাঁড়াইয়া গেছে রে ভাই দরজার সামনে ডাক দিয়া কয় গিন্দা বিনা এক একটা রেওয়াতে এক একটা আছে কেউ বলছে রোকাইয়া কেউ বলছে আউফ মানে বিলালের স্ত্রীর নাম যেমন হাদিসের ভিতরে আসছে আমি নিজে পড়ছি এইবার ডাক দিয়া কয় ও বিলালের বিবি তোমার কাছে 3টা রুটি আছে তাড়াতাড়ি দাও আল্লাহু আকবার কোন কি হয়েছে আমার কাছে 3টা রুটি এটা বাইরে থেকে জানলো ঘটনা আছে না নাই পাড়াইছে কে আর জোরে 3টা রুটি আছে তাড়াতাড়ি দাও ক্ষুধা সইতে পারি না বিলালের স্ত্রী চিন্তা করে আমার কাছে 3টা রুটি আছে পাগলাই বুঝলো কেমনে যেহেতু বুইজা পালাইছে এই রুটি রাখা যাবে না এই রুটি আমি না খাইয়া পাগলারে দান কইরা দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু কথা কোন ঠিক কিনা দান করলে আমার আল্লাহ মাল বাড়াইয়া দেয় দান করলে বালা মুসিবত দূর হয়ে যায় এইবার বিলালের স্ত্রী যখন 3টা রুটি দান কইরা দিছে রে ভাই পাগলার রুটি খায় আর বিলালের স্ত্রী ঘরের ভিতর ফুপাইয়া ফুপাইয়া কান্দে পাগলার রুটি খায়া কান্নার আওয়াজ পাইয়া ডাক দেয় কি ব্যাপার আমারে 3টা রুটি দিছোস তোর রুটি খাইলাম মজা পাইলাম অথচ তুই কান্দোস কারণ আছে না নাই আমারে তুই 3টা রুটি দান কইরা দিয়া আমার নামে কার কাছে বিচার দাও তোমার রুটি খাইতাম না আগে যদি বুঝতাম এই রুটির জন্য মামলা দিবা
তাইলে তো রুটি খাইতাম না। বিলালের স্ত্রী ডাক দেয়া কয়, পাগলা রে, আমি তোরে রুটি দিছি এজন্য কান্দি না। আমি কান্দি কি কারণে জানোস না? বলে কি কারণে? বলে আমার মনের ভিতর আগুন লাগিয়ে গেছে। এই আগুন তো পৃথিবীর কাউরে দেখানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? মনের ভিতর আগুন লাগলে দেখানো যায়, মনের আগুন দেখানো যায় না। বনের আগুন নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? পাগলা কয়, কি আগুন লাগছে? বলে, পাগলা রে, জানো শুনি আমার নসিব মন্দ, আজকে আমার স্বামী বিদায় হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাইব। আল্লাহু আকবার কোন। পাগলা ডাক দিয়া কয়, তোর বিয়া হয়েছে কয়দিন? বলে, বিয়া আবার কয়দিন হইব? আজকে বিয়া হয়েছে। মানে আজকে বিয়া হয়েছে, বাসর ঘর হয়েছে নাকি? পাগলা রে, তোরে কি দিয়ে বুঝাবো? আজকে বিয়া হয়েছে, বাসর ঘর কেমনে হইব? বাসর ঘরেই তো আমার স্বামী বিদায় হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? পাগলা ডাক দিয়া কয়, তোমার বিয়া হয়েছে, বাসর হয় নাই, অথচ তোমার স্বামী মরবো, এটা হতে পারে না। আমারে রুটি দিছাও কয়টা? বলে, রুটি দিছি 3টা। বলে, যদি অনুমতি দাও, তোমার ঘরের দরজার সামনে 3 দিন ডিউটি পালন করব। 3 দিন তোমার ঘরে বাসর হইব, কিন্তু মালাকুল মউত আজরাইলকে আসতে দেব না। আল্লাহু আকবার কোন। ওরে আমি কাঁচা, তুমি পাখি, তাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার। ওই যে ঘুম ধরছে, কোনো ভুল হয় নাই। না এমনি হাম তুললেন, না আর তাকবির দিয়া কাম হবো না ভাই। রাত বাজে গেছে, 1:30 পার হয়ে গেছে, এখন আর কথা বলেন না ভাই প্লিজ। যুবক ভাই, ভাই ভাই আমি একটা কথা বলি প্লিজ, কারণ আমারও তো মাটির পিণ্ডে, বোঝেনি তো, রক্তে মাংসে করা, আমিও মানুষ, আপনিও মানুষ। আর এক রাত না ভাই প্লিজ, প্রতি রাতে। আপনার এটা এখনো আছে, আবার ফির বয়স্ক মহিলা নৌকার মধ্যে সেটা একটা কত বাড়েন না প্লিজ, দেখেন কত বাজে। ঠেকা দিয়া এইটা ওকে কই দিয়ে একটা সামাজিক অধ্যায় এটা দিয়ে বাদ দেন। দেখছি ঘড়িও দেখছি না আমরা। মুরব্বি দেখেন, আমি বলি অন্য কোনো বক্তা আসলে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 40 মিনিট কথা বলি দৌড় দিত। জোর করে কিছু হইলে ওকে ঠেকাই দিয়ে একটা সামাজিক বাড়ি দেন। আর বাড়ায়েন না আর কোনো দাবি নেই, না আর কোনো দাবি নেই। না ঠিক আছে। এই আমি শুনতে এটা শেষ করতে আপনি এই বেলায় হ্যাঁ ওইটা দিয়ে মারিয়ে আর ওকে দেওয়া যাবে অনেক সময় লাগবে। কিছু ভাইরা বুঝতে পারছে বিষয়টা, কারণ একটা মানুষ এতক্ষণ বড় চিল্লাচিল্লি করতেছি, আর প্রতি রাতে, আমি এক রাত তো করি না ভাই, প্রতি রাত্রে, তবে এক একদিন এক এক ছেলে ঘুম পারতে পারি না। আর আমি যদি আজকে আপনাদের এই মাহফিলে আসার আগে কইতাম যে ভাই আমি আসতে পারতেন না, আপনারা কি মানতেন না? যাও দাদা ভাই রাগ করেন না। আমি একটা কথা বলি, আল্লাহ যদি, আমি গত রাত্রে নারায়ণগঞ্জে মাহফিল করবে যা, রাত 2টার সময় তো এই অবস্থা, ওনারা তুলে দিয়েছিল, প্রথম মনে করছিল ওয়াজ করে পারবেন না, তারপরে আমাকে তুলে দিয়েছে 11টার সময়, রাত 2টার সময় এই জায়গায় জনগণ ছাড়াই না, ওখানে কারণে আমি 2 ঘন্টা বেশি বাড়াইছিলাম। 1 ঘন্টার কথা 3 ঘন্টা ওয়াজ করার পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম, ভিডিও দেখেন আমি অসুস্থ হয়ে গেছি, পানি খাইতেছি বারবার। তারপর জনগণ বললো যে হুজুর আপনি ছাড়তে পারি, শর্ত হলো আগামীতে ডেট দেওয়া হবে, ডেট দিয়ে তারপরে ছাড়ছি। তাই যাই হোক, আমি যদি আপনাদের এই মাহফিল নয়, যে কোনো মাহফিল আশেপাশে যদি আমার নাম শোনেন, আপনারা যাবেন। আর আজকে দীর্ঘ সময় আমি কথা বলেছি, আমার কথায় ভাষায় কেউ কি কষ্ট পাইছেন ভাই? সত্য কথা বলেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথায় ভাষায়, আমি তো সিরাজগঞ্জের পোলা, আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর মা বোনেরা, অনেক কথা বলছি তাই না, মা বোনেরা কাছে মাপ চাই, মা বোনেরা রাগ করেন না, যা কইছি ভালোর জন্যই কইছি নাকি কোন? মা বোনেরা প্লিজ আপনারা রাগ করেন না, আজকের মাহফিলে যেভাবে কইছি কালকে আর এইভাবে কমুন না।
তো ঠিক আছে, মা বোনেরা রাগ করেন না, আপনারা যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শাশুড়িরা বৌমারা একটু ভালো নজরে দেখবেন, বৌমারাও শাশুড়িরা ভালো নজরে দেখেন। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। সকলে আমরা দাঁড়িয়ে একটু নবীকে সালাম জানাই, আর এই ফাঁকে কাতারে সোজা করে নিই। ইয়া নবী সালাম